নমস্কার বন্ধুরা, ইনফরমেশন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আবারও এসে গেছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ল্যাব টেক থেকে শুরু করে সমস্ত মেডিকেল স্টাফেদের জন্যই ভ্যাকেন্সি আছে। কোথায় রিক্রুটমেন্ট করা হবে, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, স্যালারি কত পাবেন, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে, সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্তই দেখার অনুরোধ রইল। ভিডিও শুরু আগে প্রতিবারের মতো আবারও বলতে চাই, আপনি যদি চ্যানেলে নতুন হন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে এরকম গুরুত্বপূর্ণ তথ্য আপনি সবার আগে পেতে পারেন। আর যারা চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার সাথে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারেন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য, অনেক গুরুত্বপূর্ণ আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলেও প্রোভাইড করা থাকে। আমরা এসে গেছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেই লিঙ্ক ফলো করে ডিরেক্টলি আপনি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে আপনি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, বাঁ দিকে রিক্রুটমেন্ট বলে একটি অপশন দেখতে পাবেন। এই রিক্রুটমেন্ট অপশন আপনি ক্লিক করে দেবেন। রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করলে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যায়, যেখানে আপনি স্ক্রল করে নিচের দিকে আসলেন, আপনি একটা নোটিফিকেশন দেখতে পাবেন, রিক্রুটমেন্ট নোটিশ ফর সিলেকশন কন্ট্রাকচুয়াল ভ্যাট। এই যে নোটিফিকেশনটি আছে, এই নোটিফিকেশনটি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। আপনাদের সুবিধার্থে এই নোটিফিকেশনের পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দেওয়া থাকে। আমরা এসে গেছি অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফ। আপনাদের সুবিধার্থে এই পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করা যাবে। দেখুন, এখানে ডেট দেওয়া আছে কত, 26/9/2024, অর্থাৎ এই নোটিফিকেশনটি 26 তারিখে প্রোভাইড করা হয়েছে। সাবজেক্ট কি আছে, রিক্রুটমেন্ট নোটিশ ফর সিলেকশন অফ কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার NHM অ্যান্ড আয়ুষ প্রোগ্রাম ফর দার্জিলিং জিটিএ, অর্থাৎ দার্জিলিংয়েতে NHM স্টাফ এবং আয়ুষ স্টাফের জন্য কিছু স্টাফ নিয়োগ করা হবে, সেখানেতে এই রিক্রুটমেন্টটি করা হয়েছে। কি বলেছে রিক্রুটমেন্টে, এখানে প্রথমেই বলেছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার জিটিএ দার্জিলিং invite online application for different contractual posts under various health program from the eligible candidate as pre-criteria mentioned with attached notification against the sanction post for Darjeeling GT। অর্থাৎ দার্জিলিং এর এখানেতে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের পক্ষ থেকে যে রিক্রুটমেন্টটি করা হবে, সেখানে অনলাইনেতে অ্যাপ্লিকেশন করা হবে। সেখানেতে সমস্ত ক্যান্ডিডেট তাদের ক্রাইটেরিয়া অনুযায়ী চেক করে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারে। অনলাইন অ্যাপ্লিকেশন কোথায় করবেন, অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য এখানে একটি লিঙ্ক দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে এই লিঙ্কটিও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেব। অনলাইন কবে থেকে শুরু হচ্ছে, দেখুন অনলাইন শুরু হচ্ছে 1 অক্টোবর 2024 থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 11 নভেম্বর 2024 পর্যন্ত। অর্থাৎ আপনার কাছে কিন্তু অনেক সুযোগ আছে, অনেক সময়ও আছে। ভালো করে আপনি এটা পড়ে দেখে নিন এবং তারপরে ধীরে সুস্থে ফর্ম ফিল আপ করুন। এরপর আমরা দেখে নেব যে এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য অ্যাপ্লিকেশন ফি কত রাখা হয়েছে। দেখুন, অনলাইন অ্যাপ্লিকেশন এখানে করার জন্য অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে 100 টাকা, সেটি মাত্র শুধুমাত্র জেনারেল ক্যান্ডিডেটের জন্য, এবং 50 টাকা ফি রাখা হয়েছে SC ST OBC এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সমস্ত ক্যান্ডিডেট আছেন তাদের জন্য 50 টাকা অ্যাপ্লিকেশন ফি রাখা হয়েছে। এরপরে আমরা দেখে নেব যে এখানে কোন কোন পোস্টের জন্য রিক্রুটমেন্ট বেরোচ্ছে এবং সেখানে ভ্যাকেন্সি কি আছে। দেখুন, এখানে অডিওলজিস্ট, কাউন্সিলর, সাইকিয়াট্রিক নার্স, কুক কাম ক্যাটারার, ophthalmic assistant, instruction for the young hearing impaired children, dental hygiene,
ল্যাব টেকনিশিয়ান, পাবলিক হেলথ ম্যানেজার, অ্যাটেন্ডেন্স, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার, ডেন্টাল টেকনিশিয়ান, এএনএম ওএসটিসি, রিটায়ার্ড এইচএমও, আয়ুষ ডক্টর, মাল্টিপারপাস ওয়ার্কার, হোমিওপ্যাথি ফিজিশিয়ান, যোগা প্রফেশনাল ব্লক, হোমিওপ্যাথি ফার্মাসিস্ট এবং রিটায়ার্ড লোয়ার ডিভিশন ক্লার্ক, এই সমস্ত পদের জন্য কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। এখানে টোটাল ভ্যাকেন্সি কতগুলি আছে দেখুন, প্রতিটা রিক্রুটমেন্টের যে পোস্ট আছে তার পাশে এখানে ভ্যাকেন্সি দেওয়া আছে, আপনারা এগুলো চেক করে দেখে নিতে পারবেন। আমি ল্যাবটেক বলছি, এখানে এনইউএইচএম এর প্রোগ্রামের জন্য ল্যাবটেক রিক্রুটমেন্ট হবে এবং সেটি একটি ভ্যাকেন্সি এখানে আছে। এরপরে আপনি যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসেন, দেখবেন কোন কোন পোস্টগুলোর জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন, সেই পোস্ট ওয়াইজ এখানেতে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চেয়েছে সেগুলো এখানে পরিষ্কার মেনশন করা আছে এবং স্যালারি কত পাবেন সেগুলোও এখানে দেওয়া আছে। আপনারা এগুলো আপনাদের সুবিধা মতো দেখে নেবেন। আমি ডিরেক্টলি ল্যাবটেকের ওখানে চলে যাচ্ছি যে ল্যাবটেকদের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি চেয়েছে এবং স্যালারি স্কেল কি রেখেছে এবং এখানে সিলেকশন কিভাবে হবে। দেখুন, আমি এসে গেছি ল্যাবটেক পেজে। এখানেতে একটি ভ্যাকেন্সি আছে। পোস্টিং কোথায় হবে? দার্জিলিং মিউনিসিপ্যালিটির আন্ডারে যে সমস্ত ইউপিএসসি আছে সেই ইউপিএসসি গুলোর মধ্যে একটিতে আপনাদের পোস্টিং হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চেয়েছে? এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে চেয়েছে হায়ার সেকেন্ডারি পাস ফ্রম এ রিকগনাইজ বোর্ড উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি or mathematics and diploma in medical lab technology recognized by the West Bengal State Medical Faculty। অর্থাৎ আপনি যদি এইচএসএ সায়েন্স নিয়ে পাস করেন, সাথে ডিএমএলটি কোর্স করে থাকেন, তাহলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে আপনার বয়স কত চেয়েছে? এখানে আপনার আপার এজ লিমিট চেয়েছে 40 বছর। বোঝাতে পারলাম? অর্থাৎ আপনার বয়স যদি 18 বছরও হয়ে থাকে, সেখান থেকে আপনি 40 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। স্যালারি কত পাবেন? এখানে অ্যাপ্লিকেশন করলে আপনি যদি সিলেকশন হন তাহলে এখানে আপনার স্যালারি হবে জয়নিং 22,000 টাকা পার মান্থ। সিলেকশন প্রসেস এখানে কিভাবে হবে? সিলেকশন প্রসেস আপনারা যে মার্কস পেয়েছেন সেই মার্কসের ওপর বেস করে আপনাদের মেরিট লিস্ট পাবলিশ হবে। মেরিট লিস্টেতে সেটা কিভাবে হবে? 85 মার্কস থাকবে, আপনাদের যে কোয়ালিফিকেশান আছে সেই কোয়ালিফিকেশানের ওপর বেস করে একটা মেরিট লিস্ট হবে। সেখানেতে আপনার 85 মার্কস থাকবে, 85 মার্কসের মধ্যে নাম্বার হবে এবং বাকি 15 নাম্বার কম্পিউটার টেস্ট হবে। কম্পিউটার টেস্ট হয়ে তারপরে আপনাদের ফাইনাল মেরিট লিস্ট এখানে পাবলিশ হবে। এছাড়াও এখানে বাকি আদার্স যেগুলো বেরিয়েছে সেগুলো আপনারা এখানে চেক করে দেখে নিতে পারেন, কতগুলি ভ্যাকেন্সি বেরিয়েছে সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া আছে। আপনারা এগুলো আপনাদের সুবিধা মতো চেক করে দেখে নেবেন। যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন সেগুলো এখানে চেক করে দেখে নেবেন। আরও একবার বলে নিতে চাই, এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 অক্টোবর 2024 থেকে। ফর্ম ফিল আপ চলবে 11 নভেম্বর 2024 পর্যন্ত। ফি পেমেন্ট করার লাস্ট ডেট আছে 5 নভেম্বর 2024 পর্যন্ত এবং এখানে রেজিস্ট্রেশন করার জন্য লাস্ট ডেট আছে 28 অক্টোবর 2024 পর্যন্ত। এখানে ফর্ম ফিল আপ অনলাইনে করতে হবে। অনলাইনের লিঙ্ক এখানে দেওয়া আছে, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনারা সেখান থেকেও ফর্ম ফিল আপটা করতে পারেন। আপনারা কিভাবে অনলাইনে ফর্ম ফিল আপ করবেন সেটি যদি জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি সেই রিলেটেড আরও একটি নতুন ভিডিও দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। আশা করি আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের বোঝাতে পেরেছি। যদি কোথাও বুঝতে কোনো রকম অসুবিধে হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাযথ উত্তর দিয়ে দেব। ভিডিওটা অবশ্যই অন্যান্য বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন এবং এখনো পর্যন্ত যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।